সো আসসালামু আলাইকুম। এখন আমরা ট্রানজ্যাকশনের ৩ নম্বর এক্সাম্পল বা শিডিউল 3 দেখব এখন। তো যেখানে আমরা T2 আর T1 এর যে বিষয়টা সেখানে আমরা এর মতোই এখানে আমরা T1 রাখবো, এখানে আমরা T1 রাখবো আর এখানে আমরা T2 রাখবো, এখানে আমরা T2 রাখবো। কিন্তু এখানে মেইন যে চেঞ্জেসটা সেটা হলো আমাদের এখানে সিরিয়ালাইজ ছিল আগে, সিরিয়াল শিডিউল। এখন আর সিরিয়াল শিডিউল থাকবে না। আমি যদি পাওয়ার পয়েন্টে যাই, পারফরম্যান্স স্লাইড থেকে যদি দেখি 3 নম্বর কোশ্চেন কি হয়েছে যে লেট T1 আর T2 ট্রান্সফার ডিফাইন প্রিভিয়াসলি আগের মতোই থাকবে, কিন্তু ফলোইং শিডিউল ইজ নট সিরিয়াল শিডিউল। কোশ্চেনে বলে দেবো যে এটা সিরিয়াল শিডিউলে না, আগে সিরিয়াল শিডিউল ছিল আগের দুইটা, এখন 3 নম্বরটাতে আমাদেরকে বলতেছে যে এটা সিরিয়াল না। সো সিরিয়ালের জন্য আমরা এইভাবে করতে হবে। সো আমি এটাই এখন সামনে বোঝাবো। সরি, ওকে, হ্যাঁ। তো এখন আমরা চেক করি এটা যদি সিরিয়াল না হয় তাহলে কনসিস্টেন্ট কি কনসিস্টেন্ট না সেটা, সরি, কতটুকু ডিলিট ডিলিট, ওকে। এখন ভ্যালুগুলো আমরা আগের মতোই রাখলাম 100, আর এখানে বি এর ভ্যালু আমরা 200ই রাখলাম, ঠিক আছে। তো এখন আমরা কাজটা করি, এই পাশে আমরা T1 রাখি, এই পাশে আমরা T1 রাখি, আর এই পাশে আমরা T2 রাখি। ট্রানজ্যাকশনের আগে তার ভ্যালুটা কত? 300। তার ট্রানজ্যাকশনের আগে ভ্যালুটা কত? 300। এখন আমরা এটা সিরিয়ালাইজ করব না, এতটুকুই পার্থক্য হবে। আমি প্রথমে T1 এর কাজ করব, তারপরে T2, T1, T2 এভাবে করে করব, সিরিয়ালি করব না। প্রথমে একটা একটার করে কাজ করব। ব্যাপারটা আমি এখনো বুঝাতে পারি না, এখন বুঝাচ্ছি। রিড করব প্রথমে এ, সবগুলোর মতোই। রিড আমরা কাকে করব? প্রথমে এ কে রিড করলাম। রিড করার পরে আমাদের কত আছে রিডের ভ্যালু? এর ভ্যালু আছে কত? 100। এর ভ্যালু আছে কত? 100, তাই না? এর ভ্যালু 100 আছে। এখন আমরা এ কে আমরা কি করব? ভ্যালু চেঞ্জ করব। কেন ভ্যালু চেঞ্জ করব? কোশ্চেনে বলা আছে এ কি করছে, T1 এ কি করছে? 50 টাকা বি কে দিয়ে দিছে, 50 টাকা বি কে দিয়ে দিছে। সুতরাং আমাদের এখানে এ ইকুয়াল টু, সরি, এ ইকুয়াল, আই এম সরি, ওকে, এ ইকুয়াল টু এ মাইনাস কত? 50, এ মাইনাস 50। তাহলে রেজাল্টটা কত আসলো? এর ভ্যালুটা এ ইকুয়াল টু 100 মাইনাস 50 ইকুয়াল টু 50, ইকুয়াল টু 50, ওকে। এখন আমাদের ভ্যালুটা পেয়ে গেছে, এর ভ্যালু। সুতরাং আমরা রাইট করে দেবো WRI টি, রাইট করে দিলাম। রাইট করে দিলাম আমরা কাকে? একে রাইট করলে আমরা কোথায় রাখতে হয়? ডিবিতে রাখতে হয়, ডাটাবেজে রাখতে হয়। আমরা লিখবো ডিবি ডাটাবেজ এ ইজ ইকুয়াল টু 50। এতটুকু কাজ শেষ। আমরা কি করছিলাম যে এর কাজ করার সময় শেষ করার পরে বি কাজ করছিলাম। কেন করছিলাম? যে এ বি কে 50 টাকা দিয়েছে, সুতরাং বি এর এখন কত টাকা সেটা আমরা বের করছিলাম। বাট এখন এইভাবে আমরা কাজ করব না। এর করলাম এখানে T1 এর কাজ শেষ, এরপর আমরা এইখানের মধ্যে আবার কাজ করব, আবার A1 এর কাজ করব। সো এখানে আমরা আবার রিড করব কাকে? এখন আমরা এই যে T2 এর মধ্যে কি হবে? 10% দিয়ে দেওয়ার কথা আসবে। তো এই কাজটা আমরা আগে করব। তো এই কাজটা যদি আমরা করি, রিড কাকে করব? রিড এ কে করব। এতটুকুই পার্থক্য এখানে, ভেঙে করতে হবে। এই আগের কাজটাই শুধু একটু ভেঙে করতে হবে। রিড এ, এর ভ্যালু আমরা আগে কত পেয়েছিলাম? 50 পেয়েছিলাম। সেম ভাবে এখানে আমরা 50 দেব, একদম সেম সেম আগের কাজ, শুধু ভেঙে ফেলা হয়েছে আলাদা। এরপর আমরা টেম্পোরারি ভেরিয়েবল নিব আগের মতোই। টেম্পোরারি ভেরিয়েবল নিলাম। কেন টেম্পোরারি ভেরিয়েবল নিলাম? আমরা যে 10% এর ছাড় কত আসে, মানে আই মিন 10% সে কত টাকা দেয় সেটা আমরা বের করে নেব। সো টেম্প ইজ ইকুয়াল টু এ, এর কত পার্সেন্ট? 10%, 0.1, ওকে, 10%। তাহলে এর 10% কত আসে? এর 10% আসে টেম্প। আমরা যদি বের করে নিই, এর ভ্যালু কত? 50, তার 10% কত? 10/100। সুতরাং এখান থেকে কত আসবে? 0 0 ক্যান্সেল আউট, 0 0 ক্যান্সেল আউট, অ্যান্সার উইল বি 5। সো টেম্পের ভ্যালু আমাদের কত? 5। টেম্পের ভ্যালু আমাদের কত? 5। আচ্ছা, তো এখন আমরা কি করব? এই টেম্পের ভ্যালু এ থেকে বিয়োগ করে দেব। তাহলে এর ভ্যালুটা ইকুয়াল টু এ মাইনাস টেম্প, এ মাইনাস টেম্প। এ মাইনাস টেম্প করলে আমাদের কত আসতেছে? টেম্প ইকুয়াল টু, সরি, এ মাইনাস টেম্প মানে এর ভ্যালু। আচ্ছা সরি, এর ভ্যালু কত আসতেছে? এর ভ্যালু এ থেকে যাইতেছে। তাহলে এ কত ছিল? 50, টেম্প ভ্যালু 5 ইকুয়াল টু 45, ওকে।
যেহেতু আমরা ভ্যালু পেয়ে গেছি আমরা রাইট করে দেব WRI রাইট করে দিলাম। রাইট করলাম কাকে? এ কে। একে যদি আমরা রাইট করে দিই তাহলে এর ভ্যালু এখন কত আসতেছে? এর ভ্যালু এখন হইতেছে 45, যেটা আমরা কোথায় রাখবো? ডিবিতে রাখবো। ডিবি, আমি ডিবি লিখতে বারবার ভুলে যাই, অবশ্যই লিখে নেবেন ডিবিতে আমরা এর ভ্যালুটা রাখবো। ওকে, এতটুকুর কাজ শেষ হলো। এখন আমরা T1 এর কাজ আবার, তো বি এর কাজটা এখন আমরা করব। তো আমরা যদি বি এর কাজটা করি, এখন রিড করবো আমরা বি কে, তার মানে এ রিডের সব কাজ শেষ, এ রিড রাইট সব কাজ এখন। তারপরে বি এর কাজটা করব, রিড বি। বি এর ভ্যালু কত? 200 আমরা জানি, 200। সো বি কে এখন কি করব? বি এর সাথে আমরা 50টা কি করব? যোগ করব। সো বি এর ভ্যালু আপডেট হয়ে কত হয়ে যাবে? বি এর ভ্যালু আপডেট হয়ে বি প্লাস 50, মানে হলো বি এর ভ্যালু, সরি বারবার এই শূন্যটা কেন আসে? বি এর ভ্যালু হয়ে যাবে কত? 200 যোগ 50 সমান কত? 250, 250। এরপর আমরা যেহেতু বি এর ভ্যালু পেয়ে গেছি, সুতরাং আমরা এটা ডাটাবেসে রাইট করে দেব। সো রাইট করে দিলাম বি কে। সো ডিবিতে আমরা রাইট করে দেব 250। ওকে, এই কাজটা আমাদের শেষ। এই কাজটা শেষ যেহেতু আমরা কমিট বলে দিতে পারি। আচ্ছা, আগে যে করছিলাম যেগুলো, সেগুলো তো আমরা এইভাবে কমিট লিখে দিতে পারি, কারণ কাজটা শেষ হয়েছে। এখানে আমরা কাজটা এখন শেষ করব। বি এর রিড কি করব? আমরা বি কে রিড করব, সেটা এখন কত? এখানে 250 আমরা লাস্ট ভ্যালু পাইছি, তাহলে বি এর ভ্যালু কত? 250, সরি 250। এরপর আমরা বি এর ভ্যালুটা আপডেট হবে, কিসের সাথে আপডেট হবে? বি এর ভ্যালুটা আপডেট হবে, আপডেট হয়ে কত হবে? বি এর আগের ভ্যালু প্লাস তার সাথে টেম্পটা যোগ হইতেছে, কারণ এই তো 10% টাকা দিয়ে দিছে, মানে এই 5 টাকা যে হইছে সেটা দিয়ে দিছে, তো এটা তো বি পাবে। বি এর ভ্যালুটা কত হবে? বি এর 250 এর সাথে আরো 5 যোগ হয়ে 255 হবে, 255 হলো। এরপরে আমরা যেহেতু ভ্যালু পেয়ে গেছি আমরা রাইট করে দেব ডাটাবেসে, রাইট বি। কোথায় করব? ডিবিতে করব। সবাই এসে খেয়াল করে ডিবিটা লিখবে 255। ওকে, আমরা ভ্যালুগুলো পেয়ে গেলাম। ওকে, শেষ। আমাদের দুই সাইডেরই কাজ শেষ, T1 এর সাইডের কাজ শেষ, T2 এর সাইডের কাজ শেষ। তো আমাদের এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা লাস্ট কত পাইছি? এর ভ্যালুটা আমরা লাস্ট পাইছি 45, এর ভ্যালুটা লাস্ট পাইছি 45, আর বি এর ভ্যালু লাস্ট কত? 255, 255। তাহলে দুইটাকে যোগ করলে কত হবে? 45 আর 55, হ্যাঁ 300। তার মানে এটা কনসিস্টেন্ট হইতেছে। তার মানে আমরা এখন তিনটা এক্সাম্পল দেখলাম, তিনটা শিডিউল দেখলাম, তিনটাই আমাদের কি হইতেছে? কনসিস্টেন্ট হইতেছে। সো আমরা 4 নাম্বারটা দেখব, 4 নাম্বার শিডিউল দেখি কনসিস্টেন্ট হয় কি না। ওকে, আসসালামু আলাইকুম। কারো যদি একটু উপকার হয়ে থাকে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন।